দিকে। আমি একটা প্রশ্ন করি, তাই না? আমি তো একটু পরে চলে যাব, আমার সাথে একটু কথা বলুন। বলছি, ভগবান যদি আপনার কাছে এসে বলে, বলো ভক্ত তুমি কি চাও, যা চাইবে আমি তাই দেব, কি চাইবেন? হ্যাঁ, কি চাইবেন? ভগবান আপনার কাছে কিছু যদি বর দেয়, আপনি কি নেবেন? ভগবানের চরণ চাইবেন না বাড়ি গাড়ি টাকা পয়সা চাইবেন? ভগবানের চরণ চাইবেন। বাহ, আমরা কি এটাই চাই বাবা? সুখ দাও, শান্তি দাও, ভালো রাখো, শরীর ভালো রাখো, স্বামীকে ভালো রাখো, সন্তানকে ভালো রাখো, চাকরি দাও, বাড়ি দাও, গাড়ি দাও, এটাই আমরা চাই, তাই না? কিন্তু ভক্ত কি চাই? কি চাই ভক্ত? বাবা, মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর ভগবান কৃষ্ণ কুন্তি পিসিমাকে ডেকেছিলেন, পিসিমা তোমার ছেলে মস্ত বড় রাজা হয়েছে, হস্তিনাপুরের রাজা। আজ জীবনে তোমার আর কোনো দুঃখ নেই পিসিমা, তাই আমি এবার যাই। মাতা কুন্তি মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে গেছে, যাওয়ার সময় বলেছে আমি আসি, আজ বলছে যাই। যাই কথার অর্থ কি মা? বাড়ি থেকে কোনো ব্যক্তি যদি যাই শব্দটা উচ্চারণ করে, কি বলে? বল আসি, যাই বলতে নেই। যেই না বলেছে, মাতা কুন্তি ভাবছে কৃষ্ণ কখনোই তো এমন কথা বলে না, আজ আমাকে যাই কথাটা বলল কেন? তবে কি আজ চলে গেলে আর আসবে না? পিসিমা, বিদায় নেবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, বলো কি নেবে তুমি? যা চাইবে তোমাকে তাই দিয়ে যাব। যা চাইবো তাই দেবে? হ্যাঁ, যা চাইবে বলো পিসিমা, কি নেবে? সারা জীবন যে বনে জঙ্গলে কাটালো, যুদ্ধের মধ্যে সন্তানদের নিয়ে পথে পথে বনে জঙ্গলে, সারা জীবন কষ্টের পর যার সবেমাত্র সুখের নাগাল পেল, ছেলে হস্তিনাপুরে রাজা, আমি রাজমাতা, আমার তো আর দুঃখ নেই, আমি সুখের নাগাল পেয়েছি। তাই বিদায় নেবার আগে বর যদি দাও কৃষ্ণ, এই বর দিয়ে যাও, এই পৃথিবীতে আর যে কটা দিন বেঁচে থাকবো, জগতে আর যত দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। এতটুকু শোক যেন আমার জীবনে না থাকে। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা সারা জীবন কষ্ট পেয়েছি মা, আমরা 5 ভাই তোমাকে নিয়ে সারা জীবন কষ্ট করেছি মা গো। সবেমাত্র দাদা রাজা হতে না হতে তুমি আমার দুঃখ চাইছো মা। মা কেন, তোমার কি স্বাদ মেটেনি মা? মা বললেন, ওরে ভীম, এতদিন দুঃখ ছিল তাই কৃষ্ণ আমাদের সহায় ছিল, আজ সুখের নাগাল পেতে না পেতে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে বাবা। বল, ওই সোনার সিংহাসনে বসে থেকে চিরতরে যদি কৃষ্ণ আমাদের ছেড়ে চলেই যায়, তবে কি লাভ ওই সোনার সিংহাসনে? কি প্রয়োজন আর? যুধিষ্ঠির, যে সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ তোদের ছেড়ে চলে যায়, সে সিংহাসন আমি চাই না বাবা। নেমে আয় সিংহাসনে ছেড়ে, আর যে কটা দিন আছে তোদেরকে নিয়ে বনে বনে কাটিয়ে দেব। যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়, সে সুখ আমি চাই না বাবা। ভগবান রথ থেকে নেমে এসে পিসিমাকে জড়িয়ে ধরে কাঁদছে। পিসিমা, এত ভালোবাসো তুমি আমাকে, আমার জন্য সোনার সিংহাসন পরিত্যাগ করতে যাও? পিসিমা, তোমার ভক্তি ভালোবাসায় আমি তোমার কাছে বাধা পড়ে গেলাম। যখনই আমাকে ডাকবে, স্মরণ করবে, আমি তোমার কাছে চলে আসবো।
এটা ভক্তের চাওয়া। পান্ডুয়ার 22 বাজারে হরিদাস নামাচার্য ঠাকুর হরিদাসের অঙ্গে যখন বেত্রাঘাত করছে বাবা, হরিদাস ঠাকুর প্রভুর চরণ স্মরণ করে কাঁদছে আর বলছে, দয়াময়, আমার অঙ্গে যে চাবুকের আঘাত পড়ছে এটা তো শুধুমাত্র আমার কারণে, কিন্তু তুমি সুখময়, তুমি যেন কষ্ট পেও না। আমরা জীবনে কষ্ট পেলে ভগবানকে বলি তুমি কেন কষ্ট দিলে, কিন্তু ভক্ত কি বলছে, যত কষ্টই আমার হোক না কেন, আমার তাপ, আমার যন্ত্রণা, আমার দুঃখ, আমার কষ্ট সে তো শুধু আমার, কিন্তু তুমি সুখময়। ভক্ত যদি কষ্ট পায় তুমি সইতে পারো না, তাই তোমার কাছে একটা নিবেদন, তুমি যেন কষ্ট পেও না দয়াময়। আঘাত পড়ছে, চাবুকের আঘাত, আর অন্তরে কাঁদছে হরিদাস। হরি আমার মানস সন্তাপনাশিতে, সন্তাপ নাশিতে ইথে যদি তব দুঃখ হরি আর মানুষ সন্তাপনাশীতে এটি যদি তব দুঃখ আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে। আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে। সুখে থাকো তুমি সুখময়। হরি আমার মানুষ সন্তাপনাশীতে ইতি যদি তব দুঃখ হয় প্রভু, ইথে যদি তব দুঃখ হয়, আমায় ফেলে একা বন্ধুহীন দেশে তুমি হলে অন্তর্যামী, তুমি একবার নিজ গুণকে করো, হে করুণাময়ী কৃপাময়, হে কৃপাময় করুণা করো। আমায় ফেলে একা বন্ধুহীন দেশে বল কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে, আমি তোমার উদ্দেশে যাব গো সেই দেশে। তোমার
ওরে আমার হরি বল, হরি বল। সন্তাপনা শীতে এতে যদি তব দুঃখ হয় প্রভু, এতে যদি তব দুঃখ হয়। গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমার মনে বাসনা, আমি যুগল দর্শন পেতে চাই। বলেছে প্রভু আমার জড়িয়ে ধরেছে গোবিন্দকে, তোমার মনে বাসনা বৃন্দাবনে যাবে, যুগল দর্শন পাবে, আমারও সেই একই বাসনা। পরীক্ষা করতে করতে আবার অনেক দূরে এগিয়ে চলে গেছে বাবা গৌরহরি। ভক্তরা বলছে দেখেছো কাণ্ড, প্রভু তো আবার আমাদের ছেড়ে অনেক দূরে গেল। জগদানন্দ বলছে যাচ্ছে যাক না, তিনি তো জানেন আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে তিনি কোথাও যাবেন না। ওমা, ভক্তরা অনেক দূরে পিছনে, আর গৌরহরি একা একা গভীর বনের ভিতর দিয়ে যাচ্ছে, আর কিন্তু ডাকছে না ভক্তরা। পথে যেতে যেতে হঠাৎ গৌরহরি কণ্ঠটা শুকিয়ে গেছে, পিপাসা পেয়েছে, প্রখর রৌদ্রের মধ্যে যাচ্ছে তো গলাটা শুকিয়ে গেছে। তা যাচ্ছে আর বলছে হে কৃষ্ণ, মানে নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণকে ডাকছে, হে কৃষ্ণ কোথাও যদি একটু জল পেতাম তৃষ্ণা নিবারণ করতাম। এই বলতে বলতে যাচ্ছে, এবার হঠাৎ দেখছে একজন গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। ঘোল নেবে গো ঘোল, আমার কাছে ভালো ঘোল আছে। গৌরহরি দূর থেকে দেখে মনে মনে বলছে বাবা বাবা, কৃষ্ণ কৃপাময়, আমি চেয়েছি জল আর আমার জন্য কৃপা করে ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, তোমার কাছে ঘোল আছে? আছে গো আছে। এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকে নিয়েছে মা। গৌরহরিকে দেখে গোয়ালা চিনতে পারছে না, সন্ন্যাসীর বেশ তো। আচ্ছা ও ঠাকুর, তুমি ঘোল খাবে নাকি? হ্যাঁ গো, প্রচন্ড পিপাসা পেয়েছে, দেখি ঘোল দাও তো। যেই না এক ভাণ্ড দিতে গেছে, গৌরহরি বলছে শোনো, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, সবচেয়ে যেটা বড় ওই বড় ভাণ্ডটা আমাকে দাও। গোয়ালা মনে মনে ভাবছে বাবা, ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছি আজকে, দিন যে আমার এত ভালো যাবে ভাবতে পারিনি। এই ঠাকুর যদি বড় ভাণ্ডের ঘোলটা খেয়ে নেয় তাহলে আমাকে তাড়াতাড়ি বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। খুব খুশি গোয়ালা, একেবারে ছোট ভাণ্ডগুলো নিচে নামিয়ে সবচেয়ে যেটা বড় সেটা প্রভুকে তুলে দিয়েছে। গৌরহরি এক ভাণ্ড ঘোল পুরোটাই সেবা করে খালি ভাণ্ডটা হাতে দিয়ে বলছে কৃষ্ণ কৃপাময়, তোমায় যেন কৃপা করে। গোয়ালা চিন্তা করছে এই ঠাকুর দামটা বের করুক, ততক্ষণে ভাণ্ডগুলি গুছিয়ে নি। এখন মনের আনন্দে মাথা নিচু করে ভাণ্ড গোছাচ্ছে। যেই না সমস্ত ভাণ্ডগুলি গোছানো হয়ে গেছে, এবার হাতে মানে দামটা নেবে বলে হাত বাড়াতে গিয়ে দেখে ঠাকুর চলে যাচ্ছে। ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর। গৌরহরি পিছন ফিরে বলছে ডাকছো আমাকে? ডাকছো মানে? ঘোলটা খেলে ঘোলের দাম দেবে না? ঘোলের দাম? আমার কাছে তো কোনো কড়ি নেই, আমি তো সন্ন্যাসী, দেখতে পাচ্ছ না আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাবো? হায় হায় পোড়া কপাল, ঘুম থেকে উঠে কার মুখটা দেখেছিলাম, দিন যে এত খারাপ যাবে বুঝতে পারিনি। এত বড় ভাণ্ডের ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, হায় হায় হায়। কপাল চাপড়িয়ে চাপড়িয়ে কাঁদছে বাবা। গৌরহরি দেখছে পথের ধারে বসে বসে গোয়ালা কাঁদছে, কাছে এসে বলছে কেঁদো না, তোমাকে ঘোলের দাম দিতে হবে। এই তো কথা, আমার কাছে কড়ি নেই ঠিকই, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদেরকে তুমি বলবে, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে ও যাবে। ঠাকুর, হ্যাঁ তারা দিয়ে যাবে তো? হ্যাঁ, তারা দাম দিয়ে যাবে। গৌরহরি চলে গেলেন বাবা। আর ভক্তরা তো কিছু জানে না যে প্রভু রাস্তার মাঝখানে এমন একটা কাণ্ড ঘটিয়ে রেখেছে। তিনি ভক্তরা সবাই মিলে প্রভুর নাম গাইতে গাইতে পথে যাচ্ছে। মন লাগুরে মন লাগুরে এ মন লাগুরে মন লাগুরে, মন লাগুরে মন লাগুরে, মন লাগুরে 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 এ মন
চরণে মন লাগো রে তোমারি চরণে মন লাগো রে তোমারি চরণে মন লাগো রে মন লাগো রে মন লাগো রে এ মন লাগো রে মন লাগো রে মন লাগো রে লাগো রে লাগো রে লাগো রে এ মন লাগো রে ওই না তোমারি চরণে মন লাগো রে তোমারি চরণে লাগো রে আজ তোমারি চরণে লাগো রে বন্ধ করো বন্ধ করো বন্ধ করো কে বলছে কথাটা? ওই যে বাবা গোয়ালা বসে আছে পথের ধারে, সমস্ত ভক্তগণকে আসতে দেখে সঙ্গে সঙ্গে বললেন বন্ধ করো বন্ধ করো। ভক্তরা বলছে কি ব্যাপার, পথের মাঝখানে দাঁড়িয়ে আছো, আমাদের নামে বাধা দিলে, কি চাই তোমার? গোয়ালা বলছে অনেকক্ষণ থেকে বসে আছি, ঘোলের দামটা দাও তো আমি যাই। ঘোলের দাম? কেন তোমার ঘোলের দাম দিতে যাব? কে খেয়েছে তোমার ঘোল? গোয়ালা বলছে আমি তাকে চিনি না। তুমি চেনো না? কে ঘোল খেয়েছে? বলছে তোমাদের সঙ্গের সঙ্গী। তোমাদের সঙ্গের সঙ্গী এই ঘোল খেয়েছো? এই ঘোল খেয়েছো? বাবা আপনারা কি ঘোল খেয়েছেন গোয়ালার কাছ থেকে? গোয়ালার কাছ থেকে? এই কাকা আমার সঙ্গে ছিল, খাইনি। ও মা আপনারা ঘোল খেয়েছেন? গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছেন? কেউ তো ঘোল খায়নি, তাহলে দাম দেবো কেন? গোয়ালা বলছে বললাম তো আমি তাকে চিনি না, তোমাদের সঙ্গেই থাকে। না না দেখতে কেমন? হ্যাঁ সেটা একটু একটু বলতে পারবো। দেখতে কেমন জানো? এমন মানুষ আমি আগে কখনো দেখিনি। বর্ণনা দিচ্ছে মা কেমন দেখতে, যে ঘোল খেয়েছে তার রূপটা কেমন। নবীন যৌবন নবীন যৌবন, বেশি বয়স নয়, ওই 24-25 হবে। আচ্ছা তার গায়ের রংটি কেমন? গলিত কাঞ্চন ও পরনে কি আছে? কোটি তটি রাঙাবা দেখিলাম নবীন যৌবন গলিত কাঞ্চন ধরিব। দেখিলাম কোটি তটি রাঙাবাই রাঙাবাই আবার কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া আহা দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায় গো, নাচিয়া নাচিয়া যায়। কৃষ্ণ বলিয়া বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো কি? কাঁচা সোনা। আমার দেখে মনে হলো কাঁচা সোনা। আরে দাঁড়াও দাঁড়াও, এতক্ষণে বুঝলাম কাঁচা সোনার মতো দেখতে মানুষটি তো আমাদের গৌর সুন্দর, সে ঘোল খেয়ে দাম দেয়নি, এই তো কথা। ও বলা, সে যেমন দাম দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো? হায় 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 হায়। গোয়ালা মনে মনে ভাবছে ওই ঠাকুর বলল এরা নাকি দাম দেবে, কই এরাও তো দিল না, হাই পোড়া কপাল।
ভক্তরা কি করবে, তারা তো আর দাম দিতে পারছে না বাবা, যে যার মতো পাশ কাটি কাটি চলে যাচ্ছে। গোয়ালা চিন্তা করছে কি আর করা যাবে, সব দিন তো আর সমান লাভ হবে না, আজ যা গেল তো গেল, আজ আর বিক্রি করব না, ঘরে চলে যাব। এই ভেবে যেই না বাঘটা কাঁধে তুলতে যাবে, দেখছে বেজায় ভারী। ভারী কেন? সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, আমার বাঘ তো হালকা হবে, ভারী হলো কেন? যেই না ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডের দিকে লক্ষ্য দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে গৌর হরি ছুটে গিয়ে চরণ তলে পড়ে আছাড় খেয়ে দয়াময় আমায় তুমি ক্ষমা করে দাও। আমি চিনতে পারিনি, এ তোমার কেমন কৃপা, কেমন করুণা, না জেনে না বুঝে কত কটু কথা বলেছি তোমায়, আমায় তুমি ক্ষমা করে দাও দয়াময়। গৌর হরি বললেন, গোয়ালা, জীবনে অর্থের পিছনে ছুটতে ছুটতে গোনা দিন যে ফুরিয়ে গেল, আর তো বেশি সময় নেই, আর যে কটা দিন আছে যাও, আমি আশীর্বাদ করলাম, ঘরে গিয়ে কৃষ্ণ ভজন করো। আহা, সময় চলে যাচ্ছে, আর দেরি নেই, যাও ঘরে যাও। গোয়ালাকে বিদায় দিলেন বাবা, বিদায় দিয়ে ভক্তগণকে নিয়ে এলেন কোথায়? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরে গোরা আইলা পূর্বস্থলে। দেখো না নানা গ্রাম, দেখো না নানা গ্রাম, ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি ওরে ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না আজ রে, মুখে হরি হরি বলে আনন্দ ধরে না রে, মুখে হরি হরি বলে, হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে, ওরে বলে দুটি বাহু তুলে, মুখে হরি হরি বলে। তবে আনন্দ আর ধরে না রে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। গোবিন্দ এদিকে এসো, এটা কোথায় বলো তো? প্রভু আমি সাক্ষাতে বলেছিলাম না অগ্রদী, এই অগ্রদী, এটা পূর্বস্থলী। ও এটা পূর্বস্থলী। শোনো, মনটা শোনো গোবিন্দ, ভালো করে দেখো, এটা পূর্বস্থলী, চিনতে পারছো? হ্যাঁ হ্যাঁ, তাই না? এখন পূর্বস্থলীতে যেই না এসেছে বাবা, পূর্বস্থলীটা কোথায় বলে দিই, নবদ্বীপ। যদি আপনারা এই দিক থেকে যান, আগে পড়বে অগ্রদ্বীপ, আহা পূর্বস্থলী না, আগে পড়বে অগ্রদ্বীপ, তারপরে পড়বে পূর্বস্থলী, তারপরে পড়বে নবদ্বীপ ধাম। এখন পূর্বস্থলীতে এসেছে, পূর্বস্থলী থেকে নবদ্বীপ বেশি দূর নয়। যেই না পূর্বস্থলীতে গৌরহরি এসেছে, খবর চলে গেছে সমস্ত নবদ্বীপবাসীর কানে। নদীবাসী যেই না খবর পেয়েছে যে নীলাচল থেকে, পুরী ধাম থেকে পূর্বস্থলীতে নদীয়ার চাঁদ গৌর এসেছে, অগণিত ভক্তগণ সবাই আসছে, কারোর হাত খালি নয়, সবাই প্রভুর সেবার বস্তু নিয়ে আসছে। কারণ তারা তো ভালোবাসে, তা ভালোবাসার মানুষের জন্য আমরা যেমন বাইরে গেলে বাড়ির বাচ্চার জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসি, কারণ সে আমাদের ভালোবাসার ধন। তা গৌরহরিকে সবাই তো ভালোবাসে নদিয়াবাসী, তারা সবাই গৌরহরিকে যার যেমন ক্ষমতা, যে যা পারছে নিয়ে আসছে গৌর দর্শনে। সবাইকে পেয়ে সমস্ত সেবার বস্তু একত্রিত করে এবার গৌরহরি বললেন, শোনো গোবিন্দ, আজ কোথাও যাব না, এখানে সেবার আয়োজন করো। সেবার আয়োজন হলো, রন্ধন হলো, সেবা হলো। সেবার পর গৌরহরি বললেন, গোবিন্দ, সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্নে দেখো পরাইলা। না সবে মিলে, ওই সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্ন করাইলাম। ওমা মধ্যাহ্নে সেবা দিয়েছে গৌরহরি। সেবার পর গৌরহরি হাত বাড়িয়ে বলছে, গোবিন্দ দাও।
মুখশুতি লাগি প্রভু কর বাড়াইলা মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা ওই মুখশুতি লাগি প্রভু কর বাড়াইলা গোবিন্দ দাও মুখশুদ্ধি দাও। গোবিন্দ ঘোষ বলছে প্রভু তোমার কি মুখশুদ্ধি চাই? আমার মায়েরাই বলুন দেখি। আসেন। জোরে বলুন। গৌর হরি সেবার পরে মুখশুদ্ধি দিতে হয়। কি মুখশুদ্ধি মা? হরি তো কি? হ্যাঁ জেনে রাখুন। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ বলছে ও প্রভু তোমার মুখশুদ্ধি চাই তো, আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি যাবো আর আসবো। এই বলে গ্রামে চললেন ভিক্ষা করতে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ ওই চলিল মুখশুতি মাগিবার তরে গোবিন্দ চলিল। বাবা গ্রামে গিয়ে সবার দ্বারে দ্বারে গিয়ে বলছে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে দুইটি হরিতকে মাগিয়া লইল। দুইটি হরিত কি মাগিয়া লইল। বাবা দুটো হরিতকে ভিক্ষা করেছে, ভিক্ষা করে এবার ছুটতে ছুটতে ফিরে আসছে। আসার সময় অর্ধেকটা পথ এসেছে, মানে মাঝ পথে এসে ভাবছে এত কষ্ট হয়ে গেছে, হাঁপাচ্ছে। ভাবছে এক কাজ করি, একটা গাছের ছাওয়ায় বসে একটু বিশ্রাম করি, তারপরে না হয় আবার যাব। যে গাছের গোড়ায় বসে বিশ্রাম করছে মা, হঠাৎ তার মাথার মধ্যে চিন্তা এলো, আজ যেমন প্রভু মুখশুদ্ধি চাইলেন কালকেও তো চাইতে পারে, কি একটা আমার কাছে রেখে দেব আর একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। যাক সেই ভালো, একটা আমার কাছে থাক। তার মনের এটাই ভাবনা যে সে তো আর কিছু বুঝতে পারছে না, কিন্তু যিনি এখানে থাকেন তারা জানতে কি বাদ থাকে বাবা। একটা নিজের কাছে রেখে দিয়েছে, একটা নিজের কাছে রেখে আর একটা নিয়ে গৌরহরির কাছে এসে দিয়েছে। প্রভু আমার কোনো কথা বললেন না, এই একটা হরিতকে সেবা করলেন। সেবা করে কিছুক্ষণ পর বললেন ভক্ত তাহলে আর দেরি কেন, চলো আবার যাত্রা করি। এবার পূর্বস্থলী থেকে যাত্রা করেছে। কোথায় এলো? পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। কোথায় এটা? অগ্রদ্বীপে। যাক যাক যাক। এখানেই তোমার ঘর মা। অগ্রদ্বীপে কিন্তু গোবিন্দ ঘোষের ঘর ছিল। যে গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপ থেকে পুরীধামে গিয়েছিলেন, বলছে ও প্রভু এখানেই ছিল আমার ঘর। গৌরহরি কিন্তু গোবিন্দকে ত্যাগ করে দেবেন, কারণ ওই যে হরিতকি সঞ্চয় করেছে, তাই তিনি ত্যাগ করবেন। কিন্তু কোথায় করছে? যেখানে তার বাড়ি ছিল সেইখানে এসে, অগোবিন্দ এসেছি যখন অগ্রদ্বীপে আর কোথাও যাব না, সেবার ব্যবস্থা করো। সেবার ব্যবস্থা হলো, সেবাও হলো। দাও মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুতি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না ওই মোরে না মুখশুতি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা যেই না মুখশুদ্ধির জন্য হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ একেবারে ভাবে গদ গদ। জানতাম, আমি জানতাম তুমি চাইবে। খুব খুশি বাবা। এই নাও ধরো। গৌরহরি বলেন দাঁড়াও গোবিন্দ, কাল যখন চেয়েছিলাম সঙ্গে সঙ্গে দিতে পারোনি, দিতে বিলম্ব হয়েছিল, আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? অপ্রভু আমি তো জানি তুমি আর চাইবে, সেই জন্য কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। আজ তুমি যেই চেয়েছো সেই দিলাম। কি আমি ভালো করিনি? বাহ চমৎকার। গোবিন্দ এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছো? দয়াময় আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কেন ভুল করবে? ভুল তো করেছি আমি। তুমি? হ্যাঁ আমি ভুল করেছি। তুমি আবার কিসে ভুল করলে? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গৌরহরি আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না দয়াময়, আমাকে একটু বুঝিয়ে বলো না। গোবিন্দ
সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। যে সন্ন্যাসী হয় তার তো সঞ্চয় বাসনা থাকতে নেই। তুমি সব সঙ্গী হয়েছ, সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি। আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না, তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। না দয়াময়, আমি মানছি আমি অপরাধ করে ফেলেছি। দয়াময়, বিশ্বাস করো, আমি যেটুকু সঞ্চয় করেছি সে তো তোমার জন্য করেছি, আমার নিজের জন্য তো নয়। আর এতে যদি অপরাধ হয় তুমি আমাকে মারো, যা খুশি বলো, কিন্তু তাই বলে আমাকে ত্যাগ করে তুমি চলে যেও না। আমি আর কখনো এমন ভুল করব না দয়াময়। প্রভু গো, তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি কি নিয়ে থাকবো বলো? আমার যে আর কিছু নেই দয়াময়, আমায় ছেড়ে চলে যেও না। গৌরহরি আর কোনো কথাই শুনছে না বাবা, তার যে কথা সেই কাজ। শোনো, তুমি সংসার পরিত্যাগ করেছো, ঘর ছেড়েছো, সব ত্যাগ করেছো, আমার সঙ্গী হয়েছো, কিন্তু তুমি সঞ্চয় বাসনা মন থেকে মুছতে পারোনি। তুমি সঞ্চয়ী, তাই আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। আমার মনে হয় আজ থেকে তোমার মুখ দর্শন করা আমার উচিত নয়, তাই আজ এই মুহূর্তে আমরা তোমায় ত্যাগ করে এক্ষুনি চলে যাব। না দয়াময়, তুমি এমন কথা বলো না। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরে কাঁদছে। তুমি পতিত পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি, তুমি রাখো চরণে। কৃপা করে দয়াল হরি, তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, দয়ামা কি পাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি, তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি। দিবানিশি রই আমি তোমার শরণে। দিবানিশি রই আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌর হে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে। চলে গেল মা, তার যে কথা সেই কাজ। গোবিন্দ ঘোষকে অগ্রদ্বীপে ফেলে রেখে প্রভু ভক্তগণকে নিয়ে চলে গেলেন। ধুলায় গড়াগড়ি দিয়ে গোবিন্দ ঘোষ কাঁদছে আর বলছে, দয়াময়, আমি তো আমার জন্য সঞ্চয় করিনি, তোমার জন্য করেছিলাম। আজ চিরতরে তুমি আমায় ফেলে চলে গেলে দয়াময়। হরিবল হরিবল। তবে এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আজ আমি প্রতিজ্ঞা করলাম, হে গো
নিয়ে আজ এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমিও প্রতিজ্ঞা করলাম, যত দূরেই যাও না কেন তুমি আবার ফিরে আসতে হবে তোমায়। চলে যাও তুমি, আমি চাই না তোমার সঙ্গী হতে। ফিরে তোমাকে আবার আসতে হবে, এক পক্ষকালের মধ্যে আমার কাছে আবার ফিরে আসতে হবে। ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। বাবা প্রতিজ্ঞা করলেন, দেখি তুমি কেমন করে আমায় ছেড়ে দূরে থাকতে পারো। 15 দিনে হয় এক পক্ষকাল। সবাই গ্রামবাসী গোবিন্দকে দেখে চিনতে পারলেন যে এ তো আমাদের পাড়ার ছেলে। সবাই মিলে দেখছে পথে বসে কাঁদছে, ধরে নিয়ে ঘরে পৌঁছে দিয়েছে। কিন্তু যে সর্বক্ষণ গৌরহরির কাছে থেকেছে, একসাথে থেকেছে, ঘুরেছে ফিরেছে, আজ 4 দেওয়ালের মধ্যে তার দিন কাটছে না। হরি বল, হরি বল। তুমি কোথায় চলে গেলে প্রভু, একবার দেখা দাও। পথপানে নয়নে দিতে দিতে দেখতে দেখতে 13 দিন হয়ে গেল, এলো না। তুমি এলে না দয়াময়, তুমি আর ফিরে এলে না। তোমায় ছাড়া বাঁচবো কি নিয়ে গৌরহরি? তুমি যখন এলে না, কথায় আছে যার কেউ নেই তার ভগবান আছে। এ জগতে আমার তো কেউ নেই তুমি ছাড়া। আর যদি তুমি আমাকে ত্যাগ করে দেবে তাহলে আর বাঁচবো কি নিয়ে? গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। অগ্রদ্বীপেই গঙ্গার ঘাটে চললেন প্রাণ ত্যাগ করবে বলে। বাবা অন্তর্যামী গৌরহরি অন্তরে জানতে পারলেন তিনি ছিলেন মালদাতে রামকেলি বলে একটি জায়গায়। ওই রামকেলিতে মহাপ্রভু একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। কখনো শুনেছেন না দেখেছেন পাথর জলে ভাসে? নামের গুণে 16 ডোবে পাথর ভাসে জলে। পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ ঘোষ 1 পা 2 পা করে জলে নামছে। 1 পা 2 পা করে নামতে নামতে যখন জলের ভিতরে এগিয়েছে, ওই পাথরটা এসে গায়ে লাগছে, বারবার অঙ্গে এসে লাগছে। আর যতবার অঙ্গে লাগছে ততবার সেটাকে দূরে সরিয়ে দিচ্ছে, আবার এগিয়ে যাচ্ছে, আবার এসে লাগছে। এবার বারবার গায়ে লাগছে বলে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। হঠাৎ একটা ধ্বনি শুনতে পেল, দৈববাণী, গোবিন্দ কে? ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না। চারিদিকে দেখছে কিন্তু মানুষ দেখা যাচ্ছে না, শুধু একটা দৈববাণী, ঘরে ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না। হলো না মরা। দৈববাণী শুনে আবার ঘরে ফিরে গেল। চলে গেল 13 দিন, এলো 14 দিন। করুণাময় গৌরহরি ভক্তের ডাকে তিনি আর দূরে থাকতে পারলেন না। পার্ষদকে নিয়ে আবার ফিরে এসেছে মালদা থেকে অগ্রদ্বীপে। ফিরে এসে ওই গোবিন্দ ঘোষের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। ভক্তের ভক্তি যদি পরিপূর্ণ থাকে বাবা, ভক্তকে ভগবানের কাছে যেতে হয় না, সে নিজেই আসে ভক্তের কাছে। যেই না অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ঘরের দরজায় এসে কড়া নাড়া দিচ্ছেন গৌরহরি, কই গো গোবিন্দ, দরজা খোলো। গোবিন্দ ঘোষ দেখছে তো প্রভুর কণ্ঠস্বর। তবে কি গৌরহরি দরজাটা যেই না খুলেছে, প্রভুকে দর্শন করে চরণটা জড়িয়ে ধরেছে। হরি বল, হরি বল। এসেছো তুমি দয়াময়, তুমি এসেছো। বলো দয়াময়, তুমি আমায় ছেড়ে আর কোথাও যাবে না।
বেশ, কথা দিলাম তোমায় ছেড়ে কোথাও যাব না। আচ্ছা গোবিন্দ, আমি আসবো তুমি জানতে? না তো প্রভু। কেন? আমি যে আসবো, আমার আগমন বার্তা আমি অনেক আগেই পাঠিয়ে দিয়েছি, পাওনি? কই? না তো দয়াময়। কেন, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ, তুমি কি করে জানলে? আমি জানবো না তো জানবে কে শুনি? সেখানে গিয়ে সেই গঙ্গার ঘাটে কিছু পেয়েছিলে? হ্যাঁ, একটা পোড়া কাষ্ঠ। আট ভেসে এসেছে, তার তো কোনো দিকে খেয়াল ছিল না। প্রভুর শোকে কাতর হয়ে প্রাণ বিসর্জন করতে যাচ্ছিল। এটা যে কালো কোষ্ঠী পাথর সেটা ভালো করে দেখেনি। বলছে প্রভু, একটা মরা, একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ কোথায়? সেটা আবর্জনার মধ্যে ফেলেছিলাম, নিয়ে এসো। যাও। ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে সেটাকে হাতে তুলে দেখছে, গায়ে লেখা আছে কৃষ্ণ নাম, কোষ্ঠী পাথর। প্রভুর কাছে এসে দেখালেন। গৌরহরি বললেন, শোনো, এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। এক ভাস্কর এলেন, বিগ্রহ তৈরি করলেন, প্রাণ প্রতিষ্ঠা করলেন। প্রভু নাম দিলেন গোপীনাথ। শোনো, প্রতিদিন ভিক্ষা করবে, যা পাবে সঞ্চয় করে রাখবে না। কেমন? যা পাবে পুরোটাই গোপীনাথের সেবায় দিয়ে দেবে। আর এবার আমি যাই, তুমি কোথায় যাবে? তুমি যে বললে কোথাও যাবে না, তুমি যে বললে আমার কাছে থাকবে। গোপীনাথ, আহা গোবিন্দ, তোমার ঘরে যে গোপীনাথ আর আমি, এই দুটো দেহ তো একই দেহ। আমাদের আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথ আর আমি আমাদের একই অঙ্গ, তাকে সেবা দিলে আমি পাবো। এবার আমি যাই, তুমি কোথায় যাবে দয়াময়? আমি, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। 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 আহা নয়ন ভরে, দুটি নয়ন ভরে, নয়ন ভরে, আমার দুটি নয়ন ভরে। আহা নয়ন ভরে, দুটি নয়ন ভরে, আহা নয়ন ভরে, হেরিব সদা মদন মোহনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। গৌরহরি চলে গেলেন মা, আর গোবিন্দ ঘোষকে বলে গেলেন যে যাওয়ার আগে বলে গেলেন যে তুমি একটা বিবাহ করো। একা একা ঘরে ভালো লাগবে না, একটা বিবাহ করো। মানে সংসার দিচ্ছে বাবা, সারা জীবন পরীক্ষা করেও হয়নি, পরীক্ষা এখনো শেষ হয়নি, এবার পরিবার দিচ্ছে, সংসার দিয়ে দেখছে যে ভক্ত আমায় ভুলে যায় কিনা। তাই বলছে, শোনো গোবিন্দ, একটা বিবাহ করো, একা একা ভালো লাগবে না, বিবাহ করে দুইজনে গোপীনাথের সেবা দেবে। কেমন? তোমাদের সেবা দেখে অগ্রদ্বীপবাসী সেবা শিখবে। বেশ প্রভু, তাই হবে। এবার কি হলো, মা প্রভু চলে যাবার পর গোবিন্দ ঘোষ দিনে 4 বার, মানে ভিক্ষা করে যা পায় দিনে 4 বার সেবা দেয়, 4 বার। 1 বছর যেতে না যেতেই বাবা
ওই যে বলে গেছে বিবাহ করো, 1 বছর যেতে না যেতে একটি সুকন্যার সন্ধান পেল আর শুভ দিন দেখে বিবাহ করলেন। বিবাহ করে স্ত্রীকে নিয়ে ঘরে এলেন। আসার পর থেকে ভগবানের সেবা 4 বারের জায়গায় হয়ে গেল 3 বার, মানে 1 বার কমে গেল। ওমা 1 বছর যেতে না যেতে একটি পুত্র হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নামে। ঘরে যে গোপীনাথ, ওই গোপীনাথের নামে নাম রেখেছে। মানে গোপীনাথ এটা বিগ্রহ গোপীনাথ, আর এ হলো আমার পুত্র গোপীনাথ। ছেলের নামও রেখেছে গোপীনাথ, এটা পুত্র আর এটা বিগ্রহ। শেষের দিনে যদি ভগবানকে ভুলে যায়, নিজের সন্তানের নাম তো ভুলবো না, তার নাম ধরে ডাকলেও তো প্রভুর নামটা উচ্চারণ করা হবে। তাই বুদ্ধি করে ছেলের নাম রেখেছে গোপীনাথ। তা ছেলে যেদিন ঘরে এলো বাবা, সেদিন থেকে ভগবানের সেবা আরো 1 বার কমে গেল, হয়ে গেল দিনে 2 বার। এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয়। যখন কিছুই থাকে না তখন ভগবানই সব হন, আর যখন একটু একটু করে সবকিছু তিনি দিতে থাকেন, দিনান্তে আমরা ভগবানকে একবার যে প্রণাম করতে যাব সে সময় আমাদের হয়। কখন করব? সকালবেলা উঠেই অফিস কাচারি এদিক সেদিক নানান তাল করতে করতে দিনে একবার ভগবানকে প্রণাম করার সময় নেই। আর যার কিচ্ছু নেই তার একমাত্র গোবিন্দই সার, কি তাই তো? তা বাবা প্রভু দেখছেন ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে দিনের পর দিন, আর আমাকে একটু একটু করে ভুলে যাচ্ছে। নিতাই গৌর হরি। তা আমি যেমন দিয়েছি তেমন মায়া আবার কাটিয়ে নিতে হবে। তিনি যেমন দিতে জানেন তেমন নিতেও জানেন বাবা। ওমা মায়া যেমন দিতে জানে তেমন নিতেও জানে। তার একটা প্রমাণ আপনাদের বলি শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন দুইজন যাচ্ছে পথে। পথে যেতে যেতে হঠাৎ অর্জুন বলছে, সখা আমার খুব খিদে পেয়েছে, ব্যবস্থা করো কিছু। গোবিন্দ বলছে খিদে পেয়েছে, ঠিক আছে দেখা যাক কিছু করা যায়, কোথায় কি ব্যবস্থা করা যায়। দূরে একটা 3 তলা বাড়ি দেখেছে। গোবিন্দ বলছে ওই তো একটা 3 তলা বাড়ি দেখা যাচ্ছে। বাড়ি আছে মানে মানুষ আছে, আর মানুষ আছে মানেই কিছু খাওয়ার ব্যবস্থা হবে, চলো যাই। এখন চারিদিকে পাঁচিল দিয়ে ঘরটা করা বাবা, হ্যাঁ আটো সাটো বেশ খুব সুন্দর বাড়ি 3 তলা। বাইরে থেকে ডাকছে সাধুর বেশে। ভগবান কৃষ্ণ আর অর্জুন দুজনেই সাধুর বেশ। ডাকছে কেউ আছো ঘরে? বলি কেউ আছো? এসেছে কে? বাড়িতে যারা কাজ করে দাস দাসী, হ্যাঁ যারা কাজের লোক বলে। বাইরে এসে বলছে, মানে বাইরে আসেনি, দরজার ভিতর থেকে বলছে কি চাই? কি চাই? বলছি খুব খিদে পেয়েছে, কিছু খাবার পাওয়া যাবে? যেই না বলা, যাও 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 যাও, এখানে কিছু খাবার নেই, যাও অন্য কোথাও যাও, অন্য কোথাও যাও। একেবারে দূর দূর করে তাড়িয়ে দিলেন বাবা। অর্জুন গোবিন্দকে বলছে দেখেছো সখা, যার 3 তলা বাড়ি আছে নিশ্চয়ই অর্থ আছে, ধন সম্পদ আছে। দুজন সাধু বেশে আমরা এসেছি, একটু তো কিছু খাবার দিতেই পারতো, মুখের উপরে তাড়িয়ে দিল। হ্যাঁ গোবিন্দ বলেন ঠিক আছে ছেড়ে দাও, আশীর্বাদ করে যাই, এখন যা আছে তার যেন দ্বিগুণ হয়। হরি বল। অর্জুন খুব রেগে গেছে বাবা, এটা তুমি কি করলে? এটা কি উচিত হলো তোমার? যে খেতে দিল না, একটু সম্মান পর্যন্ত করলো না, তাকে তুমি বর দিলে যার আছে যা তার দ্বিগুণ হবে, এটা ঠিক হলো তোমার? গোবিন্দ বললেন অত কথাই কাজ কি, খিদে পেয়েছে চলো দেখি অন্য কোথাও পাওয়া যায় কিনা। বেশ কিছুটা দূরে গিয়ে দেখছে একটা কুড়ে ঘর, মা খড়ের ছাওয়া ছোট্ট একটা কুড়ে ঘর, তার মধ্যে এক বুড়িমা বসে আছে। গিয়ে জিজ্ঞাসা করছে, বলি কেউ আছো ভিতরে? বুড়িমা চলতে পারে না অত, হ্যাঁ বয়স হয়েছে তো। বলছে কে রে তোরা, ভিতরে আয়। ভিতরে যেই না গেছে, বস বস বস, কি ব্যাপার কিছু বলবি নাকি? ও বুড়িমা খুব খিদে পেয়েছে। অর্জুন বলছে সখা, যার এত আছে তার বাড়ি কিছু খাবার পেলাম না, আর এই কুড়ে ঘরে কি কিছু পাওয়া যাবে? গোবিন্দ বলছে অত কথায় কাজ কি, হ্যাঁ এত কথা বলার কি দরকার, দেখা যাক না কিছু পাই কিনা। বলছে ও বুড়িমা কিছু খাবার আছে নাকি, খুব খিদে পেয়েছে।
বুড়িমা বলছে তোরা খাবি, এসেছিস কাঙালিনীর ঘরে, তা কি আর দেব, দাঁড়া, আমার সহায় সম্বল সম্পদ বলতে একটা গাই গরু আছে। ওই যে গাই গরু ডাকছে, শোন, ওই গাই গরু যেটুকু দুধ দেয় সেটুকু কোন রকমে প্রভুকে নিবেদন করে আমি খাই। তা আজ যখন তোরা এসেছিস, কথাই বলে অতিথি নারায়ণ, নে আজ আর আমি খাবো না, তোরাই খাবি। সেই এক গ্লাস দুধ প্রভুকে নিবেদন করে দুই সাধুর বেশে ভক্ত আর ভগবানকে দিলেন। হরি বল। সেবা হলো বাবা, কেমন সেবা হলো সখা, পেট ভরেছে? তাহলে আর দেরি কেন, চলো চলে যাই। অর্জুন বলছে, হে এই যে সখা, যে মানুষটা খেতে দিল না, বসতে দিল না, মান দিল না, তাকে তুমি বর দিয়েলে তার যেন দ্বিগুণ হয়। আর যে মানুষটা নিজে না খেয়ে সবটুকু আমাদের দিয়ে দিল, তাকে একটু আশীর্বাদ করবে না? গোবিন্দ বললেন, হ্যাঁ ঠিকই বলেছ, আমার খেয়াল ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি বর দিয়ে যাই, যে গাই গরুটা আছে ওটা যেন মারা যায়। আরো রেগে গেছে বাবা অর্জুন, হ্যাঁ এটা কি হলো তোমার, ঠিক করলে তুমি, এটা কেমন আচরণ তোমার, এটা ঠিক হলো? তুমি ভালো করলে, এই মানুষটির একমাত্র গাই গরু ছাড়ার কিচ্ছু নেই, তুমি তাকেও মেরে দিলে, এ কি বিচার তোমার? গোবিন্দ বললেন, পেট ভরেছে, আর তো কিছু দরকার নেই, চলো। না, আজ তোমায় বলতে হবে, তুমি কেন এটা করলে, এটা ঠিক করলে তুমি? গোবিন্দ বললেন, তাহলে শোনো, এত করে জানতে চাইছো যখন, তাহলে জেনে নাও। যাকে আমি বর দিয়েলাম যে আজ যা আছে তার দ্বিগুণ হোক, অর্থাৎ টাকা পয়সা ধন সম্পদ নয়, ভিতরে যে আত্মসুখ, আত্মকামনা, আমি নিজে থাকবো, নিজে খাবো, নিজে ভালো থাকবো, কাউকে দান করব না, সাধুদের মান দেব না, এই যে আত্ম অহংকার, এই অহংকারটা এখন যা আছে সেটা যেন দ্বিগুণ হয়। আর যত আত্ম অহংকারে বশীভূত হবে, ততই আমি দূরে সরে যাব। তাই তো হয় বাবা, আমাদের যখন অনেক কিছু থাকে, সব দিকে মাথা খাটাতে খাটাতে দিন অন্তে ভগবানের কাছে যাওয়ার সময় আমাদের হয় না, দূরে সরে যান ভগবান। আর যার ছিল একমাত্র সহায় সম্বল ওই গাই গরুটা, সেটা যদি আমি কেড়ে নিই, তাহলে ওই বুড়িমার আপন বলতে শুধু আমি থাকবো না। তাই গৌর হরি বল, হরি বল। তার জীবনে শুধুই আমি, তার সুখে দুঃখে ভালো মন্দে আমি তাকে বুকে টেনে নেব। তাই বলছে বাবা, আজ এই যে গোবিন্দ ঘোষ একটু একটু করে সব পেতে পেতে দিনে দিনে ভগবানকে ভুলে যাচ্ছে। প্রভু দেখলেন বাঁধন তো আর রাখা যাবে না, মায়ার বাঁধন কাটিয়ে নিতে হবে। এবার কি করে কাটাচ্ছে? আগে ভিক্ষা করে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রেখে দাও আর 1 ভাগ রন্ধন করো। আমি যাচ্ছি গঙ্গায়, স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছি কি মা, ঝোলাটা মানে ভিক্ষার যে ঝুলিটা ওটা পড়ে আছে, রান্না হয়নি। হঠাৎ ডাকছে, মাধবী ও মাধবী, গেলে কোথায়? কত বেলা হয়ে গেছে, গোপীনাথের সেবা দিতে হবে। বলি কোথায় তুমি? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে তার স্ত্রী মাধবী গোপীনাথের চরণে উপুড় হয়ে পড়ে আছে, আর তার দেহে প্রাণ নেই। ছুটে গিয়ে গাত্র স্পর্শ করে মাধবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অসার দেহটা দেখে চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ, তুমি আমার মাধবীকে কেড়ে নিলে। গোপীনাথ, কি অপরাধ করেছিল আমার মাধবী? আমরা বলি না বাবা, আমার সন্তান, আমার স্ত্রী, আমার পুত্র, বলি তো আমার স্বামী, হ্যাঁ, পাড়াপড়শি এসে বললেন, শান্ত হও গোবিন্দ, তোমার যদি হতো সে তোমায় ছেড়ে যেত না, তোমার তো নয়, যে দিয়েছে সেই নিয়েছে, কেঁদো না।
মাধবীকে কোলের মধ্যে করে নিয়ে কাঁদতে কাঁদতে অবশেষে নিজে হাতে মাধবীর শেষকৃত্য করলেন। রইল বাকি সন্তান। সন্তান দেখতে দেখতে 5 বছর বয়স হলো বাবা। যখন 5 বছরের সন্তান যখন 5 বছর হয়, সে কিন্তু তার মা বাবাকে চিনতে শেখে। প্রতিদিন বাবা সন্ধ্যাবেলা ভিক্ষা করে ঘরে ফেরা মাত্রই বাবার কোলে বসে একটাই প্রশ্ন, বাবা সবার তো মা আছে, আমার মা কোথায়? কি উত্তর দেবে বাবা? সন্তানকে কোলে করে নিয়ে সান্ত্বনা দেয়, আমি তো আছি, আমি তোর কোনো কষ্ট রাখবো না, দেখিস আমি তোর কোনো দুঃখ রাখবো না। কিন্তু ছেলের একই প্রশ্ন, বাবা সবার তো মা আছে, আমার বন্ধুদের মায়েরা আদর করে, নিজে হাতে খাওয়ায়, তাদেরকে ঘুম পড়ায়, আমার মা কোথায়? সে তো আমার কাছে আসে না, বাবা আমার মা কোথায়? কি উত্তর দেবে বাবা? হঠাৎ বলেই ফেললেন, তুই মায়ের কথা জানতে চাস? তবে যা, মন্দিরে যে গোপীনাথ আছে ওর কাছে কি জিজ্ঞাসা কর তোর মা কোথায়। 5 বছরের সন্তান তো বাবার কথাটা বিশ্বাস করে যেই না বাবা গঙ্গায় স্নানে গেছে, সেই সময় ঘরের মধ্যে মন্দিরের মধ্যে ঢুকে বিগ্রহ গোপীনাথের সামনে বসে পুত্র গোপীনাথ কাঁদছে, গোপীনাথ আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়, বলো না গোপীনাথ আমার মা কোথায়, বলে দাও হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, ডাকি আমি মা মা বলে, মাঝে আমার নেই না কোলে, তুমি আমায় ভুলে দাও, ওই মা ছাড়া প্রাণ বাঁচে না, তুমি আমায় ভুলে দাও, ডাকি আমি মামা বলে, মাঝে আমায় নেই না কোলে, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না, বলো বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, পিতা গঙ্গা থেকে স্নান করে এসে নিজের পুত্রকে ডাকছে ঘরে ফিরে, গোপীনাথ কোথায় তুই? এই দেখ আমি ঘরে এসেছি বাবা, কত সময় তোকে দেখিনি, আমার কোলে আয়। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে, নিজের পুত্রকে ডাকছে কিন্তু সাড়া পাচ্ছে না, কান্নার শব্দ পেয়ে ঘরের ভিতরে ঢুকে দেখছে বিগ্রহ গোপীনাথের সামনে তার পুত্র মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে নিজের কোলে বসিয়ে সারা গায়ে হাত বুলিয়ে বলছে, বাবা ও
ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। আমি বলছি শোন, আমি তোর মা, আমি তোর বাবা। তুই আমাকে মা বলে না, আমাকে বাবা বলে না। আমি তোর কোনো কষ্ট রাখবো না, দেখিস, কোনো দুঃখ রাখবো না তোর। হঠাৎ সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখছে তার বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ, তুমি তোমার স্ত্রীকে কেড়ে নিয়েছো। আমি তো তোমায় কিচ্ছু বলিনি। আমার পুত্রটিকে তুমি কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই। কেড়ে নিও না প্রভু গো, তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথা রে আমায় ব্যথা দিও না। গোপীনাথ, আমি তো বলিনি আমায় সংসার দাও। আমি তো তোমার কাছে চাইনি আমার স্ত্রী দাও, পুত্র দাও। তুমি তো দিয়েছিলে। তবে বলো, দিলেই যখন, তবে কেন কেড়ে নিতে চাইছো কেন? বলো গোপীনাথ। দিলে যদি পুত্র মোরে, কেড়ে কেন নিতে চাও? পারে না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? দিলে যদি পুত্র রে, তবে কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা সহিতে পারি না দয়াময়। যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না। তুমি যে ব্যথা রে আমায় ব্যথা দিও না। নিজে হাতে মৃত সন্তানকে কোলে করে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে মাটি খুঁড়ে দিল। গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরে এসে শুদ্ধ বসন পরিধান করে বিগ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে বললেন, গোপীনাথ, হরিবল হরিবল। বাবা বলে ডাকবার সন্তানটুকু রাখলে না। আর আমি বাঁচতে চাই না দয়াময়, আর বাঁচতে চাই না। এ তোমার কেমন লীলা প্রভু গো, কেমন লীলা। একদিন, দুদিন, 3 দিন হয় বাবা, নিজে কিছু সেবা করে না, ভিক্ষা করে না, চলার শক্তি হারিয়ে ফেলেছে। শুধু ঘরের মেঝেতে গড়াগড়ি দেয় আর বলে, গোপীনাথ কোথায় গেলি বাবা? একবার ফিরে এসে আমায় বাবা বলে ডাক, তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে। 4 দিনের দিনে, যেদিন চতুর্থ দিনে ভগবান পাথর থেকে সচল মূর্তি ধারণ করেছে। হরিবল হরিবল।
পাথর থেকে সচল মূর্তি ধারণ করে ঘরের ভিতরে পুত্র সেজে ঘরের ভিতরে এসে ডাকছে বাবা বাবা কে? আমি তোমার পুত্র গোপীনাথ। পুত্র? আমার পুত্র তো কবেই মরে গেছে। তুমি কে? আমি তোমায় চিনি না। একদিন তো তুমি বলেছিলে আমি দুই পুত্রের পিতা। কোন পিতার দুটো সন্তানের মধ্যে যদি একটি মারা যায় তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আজ 4 দিন হলো আমি কিছু খেতে দাওনি। আমি আর পারছি না। আমার যে খুব খিদে পেয়েছে বাবা, কিছু খেতে দাও। ও তুমি এসেছো আমার কাছে, আমাকে বাবা বলে ডাকলে। তুমি জানো এই জগতে সবাই কেন পুত্র সন্তান চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। আজ তো তুমি সব কেড়ে নিয়েছো, আমাকে তুমি বাবা বলে ডাকলে। আবার শেষের দিনে তুমি পুত্র হয়ে আমার শেষকৃত্য করবে তুমি। বাবা করব, আমি করব। পারবে আমার জন্য 1 মাস সবজি স্বর্ণ খেতে? পারবো। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো। তুমি পারবে আমার জন্য কাছা নিতে? পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিন আমি তোমার শেষকৃত্য করে যাব। এবার কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আর প্রভুর চরণ স্মরণ করে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়া আমার, কবে বা হবে? বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময়, কবে বা হবে? কবে করুণা কবে করুণা করুণা করে কবে করুণা করুণা করে দেখা বাদেবে করুণা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময়,
এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ বল, এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে, এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে, বলো এমন কৃষ্ণ প্রেম আমার, এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে, কবে বা হবে, বলো এমন কৃষ্ণ প্রেম জয় গৌর হরি বল, হরি বল। হবে, বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে হবে। বেশ কয়েকদিন চলে গেল, মা ভিক্ষা করে গোপীনাথের সেবা দেয়। দেখতে দেখতে গোবিন্দ ঘোষ বাবা শয্যাশায়ী, চলার শক্তি আর তার নেই। আর প্রতিদিন ভগবান ওই বিগ্রহ থেকে পুত্র সেজে এক পা দুপা করে তার পাশে, তার শিহরের পাশে বসে বলে, বাবা তোমার কষ্ট হচ্ছে, গলাটা জড়িয়ে ধরে, কষ্ট হচ্ছে তোমার না? আজ আর মনে নেই বাবা যে স্বয়ং ভগবান পুত্র সেজে পাশে বসে আছে। অন্তিম সময় যখন আসে না বাবা, সব বিস্মরণ হয়ে যায়, জাগতিক কোনো কিছুই তার আর মাথায় থাকে না, শুধু মনে আছে এটা তার পুত্র, এটা যে ভগবান সেটা তার খেয়াল নেই। বাবা আমায় একটা কাজ করে দিবি? কি? গোপীনাথ ভেবেছে নিজের পুত্র, আমার যে যাওয়ার সময় হলো, একটু চরণামৃত এনে দে না। দেখো প্রভু আমার চরণামৃত পান করালেন। গোপীনাথ বলো, বাবা আমার শিয়রের পাশে এক জোড়া করতাল আছে, চলে যাওয়ার আগে আমাকে একটু নাম শোনাবে বাবা। হরি বল। করতাল দুটি হাতে নিয়ে প্রভু পুত্র সেজে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে হরি নাম করছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। নাম শুনতে শুনতে প্রাণ পাখি উড়ে চলে গেল বাবা, কেউ জানতে পারলো না। প্রভু আমার নিজে পুত্র সেজে গ্রামবাসীর দ্বারে দ্বারে গিয়ে বললেন, কে আছো তোমরা? শিগগিরই এসো, আমার পিতা তিনি মারা গেছেন, তার শেষকৃত্য জানতে পেরে গ্রামবাসী ছুটে গেলেন এবং গোবিন্দ ঘোষের ঘরে মাটি খুঁড়ে গোবিন্দ ঘোষের সমাধি দিলেন। কিন্তু মন্দিরের পূজা সে কি আর বন্ধ থাকে? ওই গ্রামের মধ্যে দ্বিতীয় এক পূজারীকে প্রভু স্বপ্ন দেখালেন, পূজারী আমার মন্দিরের ভিতরে প্রবেশ করে আমার রাজবেশ
আমাকে কাছা পরিয়ে দাও। কেন দয়াময়? স্বপ্নে দেখাচ্ছেন 1 মাস আমাকে হব্বি স্বর্ণ করে সেবা দেবে। আমার বাবা মারা গেছে, 1 মাস পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করাবে, শুদ্ধ বসন পরাবে, আমাকে নিয়ে যাবে অগ্রদ্বীপে গঙ্গার ঘাটে। আমি আমার পিতার জন্য পিণ্ড দান করব। যেটা আজও বর্তমান। বাবা অগ্রদ্বীপে যাবেন আজও মকর সংক্রান্তি তিথিতে, সেখানে বিশাল মেলা হয়, নাম হয়, বাউল হয়, কীর্তন হয় এবং প্রতি বৎসর প্রভুকে নতুন ধুতি পরিয়ে, কাছা পরিয়ে তাকে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় এবং যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই কিন্তু এই ক্রিয়া চলবে। ভক্তের জন্য ভগবান যুগে যুগে আসেন, রক্ষা করেন। তাই প্রভু সেই অগ্রদ্বীপে চৈত্র মাসে কৃষ্ণ মধুকৃষ্ণ একাদশী তিথিতে পিণ্ড দান করেছিলেন। অগণিত ভক্ত সমাগম, প্রভু নিজে হাতে সকলের সেবা দিয়েছিলেন। শাস্ত্রে বললেন, যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তেরই মা। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিবে তোমারই ভক্তের মা। দাঁড়াইল হরি পিণ্ড করে করে, দাঁড়াইল হরি পিণ্ড করে করে, শুদ্ধ বস্ত্র পরে, শাস্ত্রের প্রমাণ। দাঁড়াইল হরি পিণ্ড করে করে, শুদ্ধ বস্ত্র পরে, শাস্ত্রের প্রমাণ। আর যুগে যুগে এসেছো ধরাতে, রাখিবে তোমারই ভক্তের মা। আজানো লম্বিত ভুজ, কনকাবনত, সংকীর্তনৈক পিতর, কমলাকাক্ষ। বিশ্বম্ভর দ্বিজবর, যুগধর্ম পালন, বন্দে জগৎপ্রিয় করু করুণা অবতার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো।